এখন ভরা বর্ষাকাল, পর্যটকদের জন্য এমনিতেই বন্ধ জলদাপাড়া জাতীয় উদ্যান। এছাড়া জঙ্গলের ভেতরে প্রবেশ তো নিষিদ্ধই, তা সত্ত্বেও জলদাপাড়া পশ্চিম রেঞ্জের কুঞ্জনগর বনাঞ্চলের ভেতরে গাছ কাটার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ভোরবেলা জঙ্গলের ভেতরে বেশ কিছু গাছ কেটে ছোট গাড়িতে করে নিয়ে যাচ্ছিল দুষ্কৃতীরা। তবে খবর পেয়ে স্থানীয় বনকর্মীরা গাড়িটিকে ধরে ফেলেন, যদিও গাড়ির চালক ও দুষ্কৃতীরা পালিয়ে যায়। কিন্তু এত কড়া নিরাপত্তার মধ্যে কিভাবে জঙ্গলের ভেতরে ঢুকে গাছ কাটলো দুষ্কৃতীরা, তা নিয়েই প্রশ্ন উঠেছে। যদিও বন দপ্তর দুষ্কৃতীদের ধরার জন্য চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন্য প্রাণী সহায়ক নবীকান্ত ঝাড় কথায় দুষ্কৃতীরা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। তবে স্থানীয় বনকর্মীরা গাড়িটিকে আটক করেছেন। সংশ্লিষ্ট রেঞ্জ অফিসার তদন্ত করেছেন। আশা করি এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে। এ ব্যাপারে বারবার ফোন করা হলেও ফোন তোলেনি জলদাপাড়া পশ্চিমের রেঞ্জার অয়ন চক্রবর্তী। হোয়াটসঅ্যাপে মেসেজ করা হলেও রেঞ্জার কোনো রিপ্লাই দেননি। তবে বন দপ্তর মনে করেছে এই কাজের সঙ্গে স্থানীয়দেরই কেউ যুক্ত। হয়তো রাতের অন্ধকারে কোনোভাবে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা, তারপর 8 থেকে 10টি পিটালি জারুলের মতো গাছ কেটে ফেলে। তবে গাছগুলি খুব বেশি বড় হয়নি। সেই সব গাছ কেটে লক বের করে ছোট পণ্যবাহী গাড়িতে করে পাচার করার চেষ্টা করছিল দুষ্কৃতীরা। সেই গাড়িতে প্রায় 30 থেকে 35 CFT গাছের লক ছিল। আর গাড়ির চালকের সঙ্গে আরো 2 জন দুষ্কৃতী যুক্ত ছিল বলে বন দপ্তর প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। তবে খবর পেয়ে বনকর্মীরা যখন গাড়িটিকে ধরতে যান তখন দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে এর সঙ্গে স্থানীয়দের যোগসূত্রই রয়েছে বলে বন দপ্তরের দাবি। এই ঘটনায় দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ দীপক সরকার। তার কথায়, এভাবে জঙ্গলের ভিতরে ঢুকে গাছ কাটার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। দুষ্কৃতীরা যেখানকারই হোক না কেন ছাড় পাবে না। বন দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলছি, দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করবে বন দপ্তর।